ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, কল্যাণী এবং বাঁকুড়াতে অ্যাডমিশনের জন্য 2025 সালে তোমরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পরে আজ 24 নভেম্বর 2025-এ অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে যে তোমাদের অফলাইনে ফিজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য। তো এই ফিজিক্যাল কাউন্সেলিংয়ের অফিসিয়াল নোটিশটাতে কি বলা রয়েছে, সেই নোটিশটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে তোমাদের কবে কাউন্সেলিং করাতে যেতে হবে, কোথায় যেতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো এবার এই নোটিফিকেশানটি বেরিয়েছে 24 নভেম্বর 2025-এ। এই নোটিফিকেশানে ডিটেলসে বলা রয়েছে যে তোমাদের কাউন্সেলিংয়ে যেতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে। নোটিশ রিগার্ডিং শিডিউল অফ পেমেন্ট অফ কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফিস ফর দ্য অ্যাডমিশন থ্রু অফলাইন কাউন্সেলিং ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য অ্যাকাডেমিক্স ইয়ার 2025 ইন 3 গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউশন: ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া অ্যান্ড ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। ঠিক আছে। অল কনসার্ন মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, মানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিল, যারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে, মেরিট লিস্টে রয়েছে তোমাদের নাম, তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স আর ব্রিং ইনফর্ম দ্যাট দ্য অ্যাডমিশন থ্রু অফলাইন কাউন্সেলিং অ্যান্ড সাবসিকুয়েন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025 ইন অ্যাফোরসেড 3 গভর্নমেন্ট ফার্মাসি ইনস্টিটিউশন উইল বি কমেন্স ফ্রম 26th November to 27th November 2025 at the State Medical Faculty of West Bengal, 14C বেলেঘাটা মেন রোড, যেখানে তোমাদের অ্যালাইড হেলথ সায়েন্সের কাউন্সেলিংটা হয়েছিল। সেখানেই কিন্তু তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে অফিস রয়েছে, সেখানে তোমাদের 26 এবং 27 নভেম্বরে তোমাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কাউন্সেলিংয়ে যেতে হবে। ঠিক আছে। এবার তার আগে যাওয়ার জন্য তোমাকে 200 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। তো সেই 200 টাকা কীভাবে পেমেন্ট করতে হবে সেটা ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। যারা যারা অফলাইনে কাউন্সেলিংয়ে যাবে, তোমাদের কিন্তু 200 টাকা পেমেন্ট করে তার পেমেন্ট রিসিপ্ট নিয়ে তারপরে যেতে হবে। ইন রিগার্ডিং দ্য মেরিট লিস্টেড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু পে কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফিস অফ দ্য 200 রুপিস পার ক্যান্ডিডেট থ্রু দ্য অনলাইন মোড স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট। ঠিক আছে। 24/11/2025 থেকে শুরু হয়ে গেছে। অল নেসেসারি ইনফরমেশন, ক্যান্ডিডেটস ক্যাটাগরি, কম্বাইন্ড র্যাঙ্ক, মোবাইল নাম্বার, ইমেল আইডি রিকোয়ার্ড দ্য অনলাইন ফিস পেমেন্ট। ঠিক আছে। সমস্ত কিছু তোমার লাগবে তোমার ফিস পেমেন্টটা করার সময়। সেটা কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রসিডিওর ফর দ্য কাউন্সেলিং অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশানের প্রসেসটা কী থাকছে, যে তোমাদের যে ডকুমেন্টসগুলো বলেছে নিয়ে যেতে, সেই প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। ঠিক আছে। দ্য পারপাস অফ দ্য কাউন্সেলিং মেরিট লিস্টেড অ্যান্ড রেজিস্টার্ড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ব্রিং দ্য অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি অফ ফলোয়িং ডকুমেন্টস। ডকুমেন্টসের মধ্যে কী কী নিয়ে যেতে হবে তোমাদের: রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফি, মানে তোমরা যে 600 টাকা ফর্ম ফিল আপে দিয়েছিলে, ফর্ম ফিল আপ করেছিলে, তার রিসিপ্ট নিয়ে যাবে। রিসিপ্ট অফ কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফিস, মানে তোমরা যে এখন 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য, ফর কাউন্সেলিং পার্টিসিপেট ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025, 2 কপি মাস্ট রিকোয়ার্ড। ঠিক আছে। এটা কিন্তু তোমাদের লাগবেই, 2টো কপি তোমরা নিয়ে যাবে প্রিন্ট আউট বের করে। প্রভিশনাল র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, প্রভিশনাল র্যাঙ্ক কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে। এজ প্রুফ, ঠিক আছে, এজ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মার্কশিট এবং তোমার সার্টিফিকেট দুটোই লাগবে উচ্চ মাধ্যমিকের। ডোমিসিয়াল সার্টিফিকেট ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, ঠিক আছে, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। অরিজিনাল আই চেক আপ সার্টিফিকেট ফ্রম দ্য রেজিস্টার্ড আই স্পেশালিস্ট, ঠিক আছে, একজন আই স্পেশালিস্টের কাছ থেকে তোমাকে কিন্তু একটা আই চেক আপের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে। অরিজিনাল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, এমবিবিএস ডক্টরের কাছ থেকে তোমাকে একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যিনি রয়েছেন, যার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তার কাছ থেকে কিন্তু তোমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অরিজিনাল আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট, ঠিক আছে, আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট এসসি এসটি ওবিসি এ বি, ঠিক আছে, তার যার যেটা আপডেটেড সার্টিফিকেট রয়েছে সেই আপডেটেড সার্টিফিকেটটি নিয়ে যেতে হবে ওবিসিদের জন্য। ওবিসিদের তো নতুন করে ওবিসি এ বি যে ক্যাটাগরি থেকে এখন বর্তমানে রয়েছে তোমরা, সেই যে আপডেটেড রিভ্যালিডেশন অ্যান্ড রিইস্যুয়েন্স সার্টিফিকেট যা রয়েছে, যার যেটাই রয়েছে, সেটা কিন্তু তোমরা আপডেটেডটা নিয়ে যাবে। ঠিক আছে। ভ্যালিড ডিসএবিলিটি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের রয়েছে, ইডাব্লিউএস, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম দ্য অল সোর্সেস ফর টিএফডব্লিউ স্কিম অ্যাপ্রোপ্রিয়েট
ফরম্যাট বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, ঠিক আছে। TFW ক্যান্ডিডেট যারা রয়েছে, TFW থেকে তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের TFW সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে, আধার কার্ড তোমাদের নিয়ে যেতে হবে, এবং তোমাদের সেলফ আন্ডারটেকিং বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, ঠিক আছে। সেলফ আন্ডারটেকিংয়ের যে একটা ফরম্যাট রয়েছে, সেই প্রত্যেকটা ফরম্যাটের কিন্তু আলাদা করে একটা নোটিশ যে ছিল, সেই নোটিশে কিন্তু এই প্রত্যেকটার ফরম্যাট রয়েছে, ঠিক আছে। এর আগের ভিডিও যেটা আমরা ডিপ্লোমা ফার্মাসি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু সেই ফরম্যাটগুলো নিয়ে কথা বলেছিলাম, তো সেই ভিডিওটাও দেখতে পারো, অথবা তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটেও PDF এর লিঙ্কটা পেয়ে যাবে, সেই PDFটা ডাউনলোড করতে পারো, বা ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সেই PDFটা ডাউনলোড করে দেখে নিতে পারো যে তোমাদের কোন কোন ফরম্যাটে কীভাবে কী বানাতে হবে, ঠিক আছে। এবং 4 কপিজ অফ পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো, এবং 4 কপি তোমরা ফটো নিয়ে যাবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে। ইন দ্য ম্যাটার অফ দ্য অ্যালোকেশন অ্যাডমিশন ক্যান্ডিডেটস উইথ আ পার্টিকুলার ইনস্টিটিউশন ডিসিশন অফ দ্য প্রেসিডেন্ট স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আফটার দ্য ডে অফ দ্য কাউন্সিলিং ইনফরমেশন রিমেনিং দ্য অ্যাভেলেবেল অফ দ্য সিট গভর্নমেন্ট অফ ফার্মাসি আপডেটেড অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে প্রথম দিন কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে যে সেকেন্ড ডেতে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে, সেটা পরের দিনে যারা যাবে সেইটা আপডেট তোমরা পেয়ে যাবে। কাউন্সিলিং উইল বি ক্লোজড ইমিডিয়েটলি আফটার দ্য অল সিট বিন ফিল আপড অর দ্য কম্বাইন্ড মেরিট লিস্ট এক্সস্টেড হুইচ এভার ইজ আর্লিয়ার, সেটা আগেও শেষ হয়ে যেতে পারে, যে কাউন্সিলিংয়ের শিডিউল দেওয়া রয়েছে। ডিউরিং দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন স্টেজ কোনো ভুলভ্রান্তি হলে তোমাকে ক্যান্সেল করে দেবে, একই কথা বলা রয়েছে। রিপোর্টিং ডেট and enrolled colleges with all required admission documents is between 1st December 2025 and 6th December 2025। ফিজিক্যাল কাউন্সিলিংয়ে যে কলেজটা পাবে সেই কলেজে কিন্তু তোমাকে 1 থেকে 6 তারিখের মধ্যে চলে যেতে হবে, ঠিক আছে। কাউন্সিলিং উইল বি ক্লোজড ইমিডিয়েটলি আফটার সিটস হ্যাভ বিন ফিল আপড অফ দ্য কম্বাইন্ড মেরিট লিস্টেড এক্সস্টেড হুইচ এভার ইজ আর্লিয়ার, আগেও শেষ হয়ে যেতে পারে। ভেন্যু অফ দ্য অফলাইন কাউন্সিলিং অ্যাট দ্য অফিস অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, 14C বেলেঘাটা মেন রোড, কলকাতা 700085, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু চলে যেতে হবে বেলেঘাটায়, ঠিক আছে। এবার কাউন্সিলিং অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান for the admission diploma in pharmacy course in 3 government pharmacy institution for the academic year 2025। এবার যে শিডিউলটা বলেছে, ঠিক আছে, দুটো ডেতে তোমাদের রয়েছে, ডে 1 এবং ডে 2, 26 নভেম্বর এবং 27 নভেম্বর, দুদিন তোমাদের অফলাইনে কাউন্সিলিং রয়েছে। এবার কখন তোমাদের যেতে হবে? রিপোর্টিং টাইম সকাল 9:30 AM থেকে 11:10 AM পর্যন্ত রয়েছে রিপোর্টিং টাইম, দুটো স্লটে, ফার্স্ট স্লট এবং সেকেন্ড স্লট, ঠিক আছে। আর তারপরে একটা লাঞ্চ ব্রেক রয়েছে, তারপর 1:30 PM থেকে একটা, তারপর ফোর্থ স্লট হচ্ছে 3:10 PM থেকে, ঠিক আছে। তো এবার কম্বাইন্ড র্যাঙ্ক সবার প্রথমে দেখেছে যে কম্বাইন্ড র্যাঙ্কের ক্যান্ডিডেট 1 থেকে 200 পর্যন্ত যাবে, আনরিজার্ভ সিট, ঠিক আছে, এটা আনরিজার্ভ সিটের জন্য। তারপরে সেকেন্ড স্লটে কম্বাইন্ড র্যাঙ্ক 201 থেকে 400 পর্যন্ত যাবে। যদি দেখা যায় যে 1 থেকে এই 200-র মধ্যে ফিল আপ হয়ে গেল আনরিজার্ভের সমস্ত সিট, তাহলে কিন্তু আর এই যে আনরিজার্ভের এই সেকেন্ড স্লটটাই আর হবে না, ঠিক আছে। আশা করি 400-র মধ্যে থেকে পুরোপুরি আনরিজার্ভের সিট ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে রয়েছে এসটির 1 থেকে 20 পর্যন্ত, EWS এর 1 থেকে 14, TFW 1 থেকে 13, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 1 থেকে 3 ক্যান্ডিডেটস, ঠিক আছে। তারপরে ফোর্থ স্লটে রয়েছে SC ক্যান্ডিডেট 51 থেকে 168 পর্যন্ত, ঠিক আছে। যে 50 ক্যান্ডিডেট, এই যে এখানে SCতে আরেকটা রয়েছে যে 1 থেকে 50 পর্যন্ত থার্ড স্লটে, তারপরে SCতে রয়েছে 51 থেকে 168 পর্যন্ত। এবার তারপরে সেকেন্ড ডে শিডিউল কি রয়েছে, কাউন্সিলিং ডেট 27 নভেম্বর 2025-এর জন্য। ফার্স্ট স্লট তোমাদের OBC A রয়েছে ক্যান্ডিডেট 1 থেকে 100 পর্যন্ত, OBC A ক্যান্ডিডেট 101 থেকে 149 পর্যন্ত। যদি 100-তে গিয়ে শেষ হয়ে যায় তাহলে আর পরের স্লটটা হবে না OBC A দের জন্য 149 পর্যন্ত। OBC B ক্যান্ডিডেট 1 থেকে 50 পর্যন্ত, তারপরে লাঞ্চ ব্রেক। OBC B ক্যান্ডিডেট বাদ বাকি যার থাকবে 51 থেকে 120 পর্যন্ত, ঠিক আছে। OBC B সিটস যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ হয়ে গেলে তারপরে কাউন্সিলিং উইল বি ক্লোজড ইমিডিয়েটলি আফটার অল সিটস হ্যাভ বিন ফিল আপড অর দ্য কম্বাইন্ড মেরিট লিস্টেড ইজ এক্সস্টেড হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারলে। এবার পারফর্মা অফ অথরাইজেশন লেটার, যদি তুমি নিজে না যেতে পারো তাহলে এই অথরাইজেশন লেটারটা ফিল আপ করে তোমার গার্জিয়ান কিন্তু তোমার কাউন্সিলিংটা করাতে যেতে পারবে, ঠিক আছে। তোমাকে না গেলেও চলবে, এখানে সিগনেচার অফ দ্য অথরাইজড পারসন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ফুল,
তোমার সিগনেচার করতে হবে, অথরাইজড কে করছে অ্যাটাস্টেড করে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ফুল, তোমার অ্যাপ্লিক্যান্টের ফুল সিগনেচার থাকবে। তারপরে কিন্তু এই পারফর্মার নিয়ে গিয়েও অন্য কেউ তোমাকে, তোমার গার্জিয়ান হতে হবে, সে কিন্তু তোমার কাউন্সিলিংটা করাতে পারবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে চলে যাও তোমাদের অফলাইন কাউন্সিলিংয়ে 26 নভেম্বর এবং 27 নভেম্বর, যার যেটা শিডিউল রয়েছে সেই শিডিউলে তোমাদের চলে যেতে হবে। তারপরে কিন্তু তোমাদের কলেজে যেতে হবে 1 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ডিফর্ম অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। অনলাইনে 200 টাকা ফিস পেমেন্ট কিভাবে করতে হবে চলো সেটা দেখিয়ে দিই। ঠিক আছে, তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই নোটিশ বোর্ডে দেখো যে তোমাদের নোটিফিকেশানটা রয়েছে, সেটা রয়েছে এখানে। ক্লিক করলে তোমরা সেই নোটিফিকেশানটি পেয়ে যাবে এবং নোটিফিকেশানের নিচেই পে নাওয়ের একটা অপশান রয়েছে। এই পে নাওয়ে তোমরা ক্লিক করবে। পে নাওয়ে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে, সেখানে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে তোমরা নেম অফ দ্য স্টুডেন্টস তোমাদের নাম দেবে, ক্যাটাগরি তারপরে লিখবে যে তোমরা কোন ক্যাটাগরি থেকে রয়েছো, কম্বাইন্ড র্যাঙ্ক নাম্বার তোমরা এখানে লিখবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে এবং 200 টাকা দিয়ে তোমরা এখানে জিপে হোক বা ইউপিআই যেরকমভাবে তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে 200 টাকা পেমেন্ট করে দুটো পেমেন্ট রিসিপ্ট বের করবে। সেই দুটো পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট আউট কিন্তু সেখানে অবশ্যই লাগবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের পেমেন্টটা করতে হবে 200 টাকা। ঠিক আছে, রেজিস্ট্রেশনের জন্য ফিজিক্যাল কাউন্সিলিংয়ে তোমরা যখন যাবে। ঠিক আছে।